গরিমাকে সুরঙ্গমার কুকীর্তি বলে দেবে আরণ্যক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যক মনে মনে ভাবছিল কিভাবে রোশনাইয়ের কাছে ক্ষমা চাওয়া যায়, কারণ যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে। আরণ্যক কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারে না। এদিকে রোশনাই নিজের জীবনটা গুছিয়ে নেবে বলে সমস্ত জিনিসপত্র গুছিয়ে আরণ্যকের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আরণ্যকের উদ্দেশ্যে একটা চিঠিও লিখে গেছে। রোশনাই তখন বলে, অনেক তো হলো, এবার নিজের রাস্তাটা নিজেরই দেখে নেওয়া উচিত, কারণ যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, যাতে স্যারজি আমার কাছ পর্যন্ত না পৌঁছায়, আর যদি পৌঁছায়ও আমি কোনোভাবেই আর এই বাড়িতে ফিরে আসব না। আমার ওপর থেকে কম ঝড়ঝাপটা যায়নি, এমনকি আমাকে পুলিশেও নিয়ে গেছিল। এই সব কিছু ভাবলে কেমন যেন অদ্ভুত একটু লাগে। এরপর আরণ্যক ঘুম থেকে উঠে পড়েছে, আর রোশনাই নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আরণ্যকের বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। তখনই রোশনাইয়ের কথাই ভাবছিল আরণ্যক, আর ভাবে এখন তো সবাই মোটামুটি ঘুমাচ্ছে, আমি বরং যাই, গিয়ে রোশনাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিই। কাল সবাই ছিল, তাই রোশনাইয়ের কাছে আর ক্ষমা চাওয়াও হয়নি, এখনই সেই সময়। এই বলেই আরণ্যক আস্তে আস্তে এগিয়ে যায়। এরপর রোশনাইকে ডাকতে শুরু করে, কিন্তু ঘরে গিয়ে দেখে রোশনাই নেই। আরণ্যক তো অনেক খুঁজতে থাকে, কিন্তু পায় না, আর বলতে থাকে, কি ব্যাপার, রোশনাই কোথায় গেল? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তারপর রোশনাইয়ের লিখে যাওয়া চিঠিটা আরণ্যক খুঁজে পেয়ে যায়, আর বলে, এ কি, এখানে কি লিখেছে রোশনাই? সেখানে লেখা ছিল, আমি এই বাড়ি ছেড়ে অনেক দূর চলে যাচ্ছি স্যারজি। আমি জানি আমি আপনাকে যাওয়ার সময় বলে যেতে পারলাম না, কিন্তু কি করব বলুন, এছাড়া আর কি কোনো উপায় ছিল? আমার হাতে তো ছিল না। আপনি যদি এবারে আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চান, আমি আর ফিরে যাব না। অনেক তো হয়েছে, এবার বরং নিজেরটা নিজেই ভাবতে শুরু করি। আপনি আর কতদিনই বা আমার দায়িত্ব নেবেন, তাই না? ভালো থাকবেন, আর গরিমা দিদিকেও অবশ্যই ভালো রাখবেন। খুব খারাপ লাগে আরণ্যকের, কি করবে বুঝে উঠতে পারে না। রোশনাই কোথায় গেছে সেই ঠিকানাও লিখে দিয়ে যায়নি। তখনই আরণ্যক তাড়াহুড়ো করে নিচে এসে বলে, বড়মা, তুমি রোশনাইকে দেখেছ? বড়মা তখন বলে, না রে বাদশা, আমি তো এইমাত্রই ঘুম থেকে উঠলাম, আমি তো রোশনাইকে দেখিনি। কেন, কি হয়েছে? রোশনাই ঘরে নেই। আরণ্যক বলে, না, ও একটা চিঠি লিখে রেখে চলে গেছে। বড়মা বলে, যাক, মেয়েটা হয়তো এবার একটু শান্তি পাবে, কারণ যা হচ্ছিল একদমই ভালো হচ্ছিল না। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, এমনকি ওকে থানাতেও পর্যন্ত দৌড়াতে হয়েছে। তাই যেটা হয়েছে সেটা একদমই ভালো হয়নি। তুই যাই বলিস না কেন বাদশা, আমার তো মনে হয় রোশনাই এবারেই ভালো থাকবে, ওকে আর এই বাড়িতে ফিরিয়ে আনার কোনো দরকার নেই। তখনই আরণ্যক বলে, কি বলছো বড়মা, এত বড় একটা শহরে ওই মেয়েটা কোথায় গেল? আমি তো কিচ্ছু জানি না। বড়মা বলে, জানি তুই কিচ্ছু জানিস না, কিন্তু ওকে যদি এই বাড়িতে ফিরিয়ে আনিস তাহলে আরও অশান্তি বাড়বে। তনুশ্রী তখন বলে, একটা ভালো কাজ অন্তত হয়েছে, মেয়েটা নিজেই বাড়ি ছেড়ে চলে গেছে, ওকে এই বাড়িতে আর রাখতে হবে না। আরণ্যক তখন বলে, মা, তুমি যে আর কত নিচে নামবে সেটাই মাঝে মধ্যে আমি বুঝতে পারি না। একটা মেয়ে যে এই পরিবারের জন্য এত কিছু করলো, আর তোমরা তাকে বলছো ভালো হয়েছে চলে গেছে। সত্যি কিছু বলার নেই। জাহ্নবী তখন বলে, শোনো বাদশা, যতই যাই বলো না কেন, এই রোশনাইয়ের জন্যই কিন্তু আজকে এই জায়গাটাতে তোমরা দাঁড়িয়ে আছো, যেখানে বারবার করে গরিমার সাথে তোমার বিয়ে ঠিক হলেও ঠিক বিয়েটা হলো না, দেখলে তো? আরণ্যক বলে, এই সব কিছুর জন্য কে দায়ী বলো মেম সাহেব? এই সব কিছুর জন্য দায়ী সুরঙ্গমা আন্টি। সুরঙ্গমা আন্টি যদি রোশনাইয়ের শাড়িতে ওইভাবে আগুনটা না ফেলতো, তাহলে কি আদৌ এইসব কিছু ঘটতো? তখন বাবলু বলে যে, দেখো, যা হবার ভালোর জন্যই হয়, শেষ পর্যন্ত রোশনাই বাড়ি ছেড়ে গেছে, এটাই খুব ভালো হয়েছে। আর এর মধ্যেই তনুশ্রী বলে, ঠিক কথা। জাহ্নবী বলছে, বাদশা, তুমি এসব নিয়ে ভেবো না, ওর যেখানে ইচ্ছে ও সেখানে যাক, তোমাকে এসব নিয়ে আর ভাবনা চিন্তা করতে হবে না। আরণ্যক তখন বলে, কেন বলো তো ভাবনা চিন্তা করছি? বড় মার জন্য আমার খারাপ লাগে। এই যে মেম সাহেব, সকালবেলা উঠেই তুমি বড় মার কাছে চা চাইছো, সেও তো একটা মানুষ, সেও তো কাজ করছে, তুমি কখনো সংসারের দায়িত্ব নাওনি। আর এই যে আমার দাদা, যে বাবা মার দায়িত্ব নেওয়ার থেকেও বড় কথা কাকু কাকিমার দায়িত্ব নিতে ভালোবাসে। আচ্ছা দাদা, তুই একটা কথা বল, তুই কি বড় মা আর জেঠুর দায়িত্ব কখনো নিয়েছিস? ওরা তোর জন্য প্রাণপাত করেছে, আর তুই আমার বাবা মাকে কি করে তেল দিয়ে চলতে হয় সেই হিসাব করিস। রাজা তখন বলে, কি বলছিস কি বাদশা, তুই সবার সামনে দাঁড়িয়ে আমার সাথে এইভাবে কথা বলছিস? এটা কিন্তু একদমই ভালো হচ্ছে না।
আরণ্যক বলে, ঠিক কথাগুলো বললে না কখনোই কারোর ভালো লাগে না, সেটা আমি খুব ভালো মতন বুঝে গেছি। আর একটা কথা কি বলতো, আমি যেটা বলেছি সেটা একদম ঠিক কথাই বলেছি, তার জন্যই তুই এটাকে মেনে নিতে পারছিস না। এরপরেই আরণ্যক রেডি হয়ে চলে গেছে হসপিটালে। তখনই সুরঙ্গমা বলে, আমি একবার আমার মেয়ের কাছে যেতে চাই। নীলাব্জ বলে, কেন? তুমি তোমার মেয়ের কাছে কেন যেতে চাও? নীলাব্জ সুরঙ্গমাকে কিছুতেই গরিমার কাছে যেতে দেবে না বলে ঠিক করেছে। সুরঙ্গমা বলে, আমি আমার মেয়ের কাছে যাব না? নীলাব্জ বলে, আজ যা কিছু হয়েছে সব কিছুর জন্য দায়ী তুমি। এই যে আরণ্যক, তুমি ভেতরে যাবে আর সুরঙ্গমার কুকীর্তিটা জানিয়ে দেবে গরিমাকে যে সুরঙ্গমা কি করেছে। গরিমা যখন জানতে পারবে না, তখন তুমি দেখবে সুরঙ্গমা কেমন লাগে। তখন তনুশ্রী বলে, থাক না, সব কথা নিয়ে বাড়াবাড়ি করাটা বোধহয় ঠিক হবে না। এর মধ্যেই গরিমা অসুস্থ। আরণ্যক বলে, অসুস্থটা কার জন্য হয়েছে? আন্টির জন্য হয়েছে। আন্টি যদি রোশনাইকে না মারতে চাইতো তাহলে আজকে আর এই দিনটা দেখতে হতো না। তখন নীলাব্জ বলে, ঠিক কথাটাই বলেছ আরণ্যক। সুরঙ্গমা, তুমি মানুষ খুন করতে পারো? আমি তো ভাবতেই পারি না যে তুমি এতটা নিচে নামতে পারো। ভাবলেও কেমন যেন আমার অবাক লাগছে। আর ঠিক তখনই সুরঙ্গমা বলে, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো নীলাব্জ। নীলাব্জ বলে, ইনসাল্টের এখনই কি দেখলে? এখনও অনেক কিছু বাকি রয়ে গেছে। তার মধ্যেই জাহ্নবী বলে, বাদশাহ তুমি যাও না, তুমি গরিমার কাছে যাও। গরিমার কাছে গেলে তোমাকে দেখলে গরিমার ভালো লাগবে। এর মধ্যেই আরণ্যক বলে, সে তো আমি যাবই, কিন্তু রোশনাই কোথায় গেল সেটা জানাটাও খুব জরুরি, কারণ রোশনাইকে ফিরিয়ে আনতে হবে। এই শহরে কোথায় কোথায় রোশনাই ঘুরছে আমি জানি না। তার মধ্যেই সুরঙ্গমা বলে, এই তোমার রোশনাইয়ের প্রতি এত কেয়ার দেখে না জাস্ট আমার গাটা জ্বলে যায়। নীলাব্জ বলে, সুরঙ্গমা, রোশনাইয়ের জন্যই কিন্তু আজকে তুমি হসপিটালে দাঁড়িয়ে রয়েছো। রোশনাই যদি চাইতো তুমি কিন্তু এতক্ষণে জেলে থাকতে, সেই কথাটা অস্বীকার করো না। সুরঙ্গমা আর কিছু বলতে পারছে না। আরণ্যক চলে গেছে গরিমার কাছে। গরিমা আরণ্যককে দেখে কোনো কথা বলতেই চায় না। এরপরেই আরণ্যক বলে, তুমি তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে গরিমা। মুম্বাইতে যে রিয়েলিটি শো হওয়ার কথা ছিল, আমি তোমার নাম ছবি সব কিছু পাঠিয়ে দিয়েছি। ওখানে তোমাকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। তুমি ভেবো না যে তোমার কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে। আমি আছি তো, সব সময় তোমার পাশে আমি থাকবো। তোমাকে যেখানে যেখানে নিয়ে যেতে হয় সব জায়গাতেই আমি নিয়ে যাব। তুমি শুধু সুস্থ হয়ে ওঠো। কিন্তু গরিমা কোনোভাবেই আর কোনো কথা বলছে না, পুরোপুরি চুপ করে রয়েছে। আরণ্যক বলে, আসলে মানুষের জীবনে কখন কি ঘটবে সেটা তো বলা যায় না, তবে একটা সময় তুমি সুস্থ হয়েই যাবে, অপারেশনটা সাকসেসফুলি হবে। কি ডক্টর, আমি ঠিক কথা বললাম তো? ডক্টর তখন বলে, একদমই তাই ম্যাডাম, আপনি কিন্তু শুধু শুধু প্রেশার বাড়াচ্ছেন, এরকম করবেন না, তাহলে আমরা অপারেশনটা ঠিকভাবে করতে পারবো না। বলছি তো সব কিছু ঠিক হয়ে যাবে, শুধু আপনি একটু আমাদের উপর ভরসা করুন। আরণ্যক তো গরিমাকে অনেক বেশি আশ্বাস দেয় যে গরিমা ঠিক হয়ে যাবে, কিন্তু ডাক্তারবাবু বুঝতে পারে এত তাড়াতাড়ি বোধহয় ঠিক হওয়াটা হবে না। আর আরণ্যক এটা নিয়েই ভাবছিল।